মাথাভাঙা শহরের ৫ নম্বর ওয়ার্ডে শুটুঙ্কার নদী বাঁধ দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। শহর জুড়ে বেআইনি নির্মাণ হলেও প্রশাসনের কোনো হেলদোল নেই। নদী বাঁধ দখল করে বাড়ি নির্মাণের অভিযোগে দুটি পরিবারকে নোটিশ করেছে বিএলআরও অফিস। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুরিয়া বলেন, বাম আমলে নদী তীরে জায়গা দেওয়া হয়েছে, সেখানেই বসবাস করছে অনেকে। নদী বাঁধ দখল করে নির্মাণ বেআইনি, প্রশাসন ব্যবস্থা নিক। তবে আরও যে সমস্ত নির্মাণ রয়েছে সেগুলো ভাঙতে উদ্যোগ নিতে হবে। নির্মাণকারীদের মধ্যে একজন বলেন, আরো অনেকেই নির্মাণ করেছে, তাই আমরাও করেছি। ভাঙতে হলে সব অবৈধ নির্মাণ ভাঙা হোক। মাথাভাঙা মহকুমার ভাইস চেয়ারম্যান বলেন, বিএলআর অফিস থেকে নোটিশ করেছে, শহরের আগেও অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। অবৈধ নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুরনো যে সমস্ত অবৈধ নির্মাণ আছে সেগুলোর বিষয়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেওয়া হয়েছে স্যার, এই যে আমরা নতুন বাড়ি করছি, এখন বলে নতুন সরকার বাড়ি বানাতে দিবে না। এখন আমরা তো সবাই বানাচ্ছে, এখন আমরা বানাচ্ছি, আমরা গরিব মানুষ বাসা বাড়ি কাজ করে খাই। এখন যদি সিমেন্ট বালা যে দাম পড়ছে, এই জিনিসগুলো যদি দীর্ঘদিন বাইরে আমরা কী করবো? বাসা বাড়ি কাজ করে লোন ফোন নিয়ে একটা ঘর দিছি, এখন নোটিশ এসে এখন আমাদের ঘর বানিয়ে দিবে না, ভাঙিয়ে দিবে। তা আমাদের ঘর যদি ভাঙা হয় তাহলে সব বান্ধবীর যত ঘর আছে সবগুলোই ভাঙুক, ভাঙবো, নাহলে আমরা ভাঙবো না। কি হয় হবে, আমরা এখান থেকে যাবো না, ঘরও ভাঙবো না। মানে এই বান্ধের পরে প্রত্যেকটা ছাদওয়ালা বাড়ি পাকা হাফওয়াল সবাই বানাইছে, ওই জন্য আমরা বানাইছি যে সবাই যখন করছে তাহলে আমরাও করি। তাহলে এটা আগেই করা উচিত ছিল, তাহলে আমরা আর করতাম না যে এখানে ভাওয়ার বানা হবে না, কি এখানে কিছু করা হবে না, বাড়ি করে ভেঙে দেওয়া হবে, তাহলে সেরকম ব্যবস্থা নিতাম, আমরা আর টাকা খরচ করতাম না। তাহলে এতদিন বাড়ি করার পর আমরা অনেক দিনের বাসিন্দা, 20-25 বছর হয়ে গেলাম। আমি তো তখন ছোট, এখানে আমি ক্লাস যখন 3 পড়ি তখনই আমরা আসি। আজকে আমার ছেলের বয়স এখন 22-23 বছর, এখন থেকে এখানে আমরা বসত বাড়ি আছি। এখন হঠাৎ করে বলতেছে ঘর বানিয়ে দিবে না, কেন দিবে না? আচ্ছা, অসুবিধা এমনি যে এই বাড়ি না হলে বর্ষাকালে অসুবিধা, জল উঠে একটুতে চেড়া ঘুঘুড়ি নানা নিদু সাপ ঠাপ ঢুকে, তাই আমরা কই যে এত কষ্ট করাচ্ছে, এখন একটু ঘরটার উঁচু করে বেশি মজবুত করে একটু বানাই। বারবার তো বানাতে পাবো না, একবারে লোন ফোন নিয়ে একটা ঘর বানাই আর হাত দিতে না লাগে। আমরা তার জন্য মানুষের বাড়ি কাজ করে খাই, আমার ঘর লেবাড়ি করে, আমি 3টে বাসা বাড়িতে কাজ করি। রয়েছে নদী বাঁধ, নদী বাঁধে পাকা নির্মাণ করা যাবে না, তাই তো আপনাদের নোটিশ দিয়েছে। হ্যাঁ, ওইটা যাবে না করা, এরকম করে নোটিশ দিছে। আমরা তো ছাড় দিচ্ছি না, আমাদের সাধ্য মতো ক্ষমতাও নাই। এই যাইছে একটু ওয়াল দিয়ে একটু মেঝেটা পাকা করতেছে, ওইটে আর কিছু না। উপরে তো টিনই দিব, আমাদের ওইরকম সামর্থ্য নাই যে আমরা ছাড় দিব। আপনার নামটা কি? আমার নাম কল্যাণী বর্মন। ঘটনাটা হচ্ছে, যাই হোক, একটু শুক্রবার পর শুনতে পারলাম যে এখানে একটা নোটিশ বিএলআর অফিস থেকে সার্ভ করা হয়েছে দুজন ব্যক্তিকে। যদিও আমি কিছুদিন বাইরে ছিলাম, আপনার বাইরে ছিলাম, তো সরকারি নিয়ম অনুসারে তো অফিসের কাজ করেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন, যে দীর্ঘদিন ধরে মাথাভাঙা শুধু 5 নম্বর ওয়ার্ড না, অন্যান্য ওয়ার্ড রাস্তা সংলগ্ন, এবং আমি যদি আপনারা যদি দেখেন শনি মন্দির সংলগ্ন উল্টো দিকে ব্রিজের পাশে দোকান হচ্ছে, কংক্রিটের দোকান হচ্ছে, বিল্ডিং বাড়ি হয়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলো এতদিন এরা কোথায় ছিল দপ্তর? আমি যারা করছে তাদের সমর্থন করছি না, কারণ সরকারি নিয়ম সবাইকে মানতে হবে। কিন্তু আপনি যদি শনি মন্দির পার করে যান, ওখানে দেখুন যে 3তলা 4তলায় একটা বাড়ি হয়েছে। তো সেই জায়গাগুলো দপ্তর এতদিন কী করেছে? তো আমি যেটাই বলো, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে কাজ করেছে সেটা করতেই পারে গভর্নমেন্ট। কিন্তু এই দপ্তরে যারা আধিকারিকরা যারা বসে রয়েছে, মাস গেলে বেতন নিচ্ছে, আর ডিএর জন্য এরা চিৎকার করছে, তারা শুধু কি ডিএই নিবে নাকি নজরদারি তারা করবে? সুতরাং তারা তাদের নজরদারিটা ঠিক মতন করুক, এবং যেখানে ব্যাপার আছে নোটিশ দিয়েছে আমরা সেটা দেখছি। এখানে মানবিকতারও ব্যাপার আছে, যে এখানে দীর্ঘ 30-35 বছর থেকে এই মানুষগুলো আছে, সেই মানুষগুলোকে একটা পুনর্বাসনের যাতে গভর্নমেন্ট ব্যবস্থা করে সেই দেখার ব্যাপার আছে। কিন্তু আজকে নোটিশ ধরালেই হবে না, কারণ এই মানুষগুলো 30-40 বছর যাবত এখানে বসবাস করছে, এবং এরা বামফ্রন্টের আমলেই এখানকার পূর্ববর্তী যারা কাউন্সিলর আছে তারাই বসিয়েছে এদের। এখন নতুন সরকার এসেছে, যাই হোক, গভর্নমেন্টের কাজ করেছে, কিন্তু যেটাই করা মানবিকতার দিক থেকে কাজটা করতে হবে। দীর্ঘ 30 বছর থেকে 35 বছর থেকে সারা মাথাভাঙা গজিয়ে উঠেছে, এতদিন কি তাদের হুঁশ ফিরেছে? এটাই হচ্ছে, সামনে ভোট আসছে, তো বিজেপির যারা আছে তারা চক্রান্ত করছে, অফিসে জানাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা বাড়িতে নোটিশ দেওয়া হচ্ছে এরা হচ্ছে পুরানা, 30-35 বছর ধরে এখানে বসবাস করছে। হ্যাঁ, তারা ঘরটা রিপেয়ারিং করছে, কিন্তু যদিও এটা অবৈধ, এটাকে আমি সাপোর্ট করি না, কিন্তু মানবিকতার দিক থেকে তাদেরও দেখা হোক। এবং এইসব বাড়িতে নোটিশ দেওয়ার আগে আমার মনে হয় সবার আগে শনি মন্দির পার করে যেসব বাড়িতে 3তলা 4তলা হয়েছে তাদের বাড়িতে নোটিশটা করা হোক, তারপরেই গরিব মানুষদের হাতে না।
বড় বড় প্রভাবশালী জায়গায় এরা হাঁটাতে পারবে না, কিসের জন্য সেটা আমরাও জানি না, কিন্তু সেই জায়গাতে হাঁটিয়ে তারা গরিবরা করবে, এরা এমনি সব কিছু ডিস্ট্রয় করে দেবে। আপনার নাম কি দায়িত্ব? চন্দ্রশেখর রায়বসিনী, কাউন্সিলর, ওয়ার্ড নম্বর 5। আমাদের মুখ্যমন্ত্রী প্রায় 1 বছর হয়ে গেল একটা নির্দেশ দিয়েছেন যে কোনো সরকারি জমি কেউ দখল করতে পারবে না। তো আপনারা ইতিমধ্যে জানেন যে 1 নম্বর ওয়ার্ডে এর আগে সরকারি যে দখল করে বেআইনি নির্মাণ হচ্ছিল, সেখানে প্রশাসন থেকে, পৌরসভার থেকে সেই নির্মাণ ভাঙা হয়েছে। 3 নম্বর ওয়ার্ডে গত কয়েকদিন আগে একটা পিডাব্লিউডি জমির ওপরে অবৈধ নির্মাণ হচ্ছিল, সেটাও মিউনিসিপ্যালিটির তরফ থেকে নোটিশ দেওয়ার পরে যে বাড়ির মালিক তিনি ভাঙছেন। সারা মাথা ভাঙার ক্ষেত্রে একটাই নিয়ম, এবং শুধু সারা মাথা ভাঙালে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটাই নিয়ম, যে কোনো রকম বেআইনি নির্মাণ বর্তমানে হবে না। একটা কথা রয়েছে যে কিছু কিছু হয়েছে, যেগুলি পূর্বে হয়েছে সেগুলির ক্ষেত্রে প্রশাসন, আমরা পরবর্তীতে বসে কি ফয়সলা হয়, সেটা কি সিদ্ধান্ত হয় সেটা আমরা করব। কিন্তু বর্তমানে আমরা নতুন করে মাথাভাঙ্গা পৌরসভাতে 1 বছর থেকে কোনো রকম বেআইনি নির্মাণ আমরা হতে দিইনি, এবং আগামীতেও যেন না হয় সে ব্যবস্থা করা হবে। আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি বিএলওর তরফ থেকে সেখানে নোটিশ দেওয়া হয়েছে। আমরা পৌরসভার তরফ থেকেও সেখানে দেখব যে কিভাবে বেআইনি নির্মাণ গড়ে উঠলো, এবং যারা করেছেন তাদেরকে আমরাও নোটিশ করে তাদেরকে বেআইনি নির্মাণ ভাঙার জন্য বলবো। তারা যদি স্বেচ্ছায় নিজেরা যদি বেআইনি নির্মাণ না ভাঙে, তাহলে প্রশাসনের সহযোগিতা পৌরসভা সেই সমস্ত বেআইনি নির্মাণ ভাঙবে। এবং যেগুলি ইতিমধ্যে বিভিন্ন 1 বছর 2 বছর আগে বেআইনি নির্মাণ আমাদেরকে না জানিয়ে, মানে পৌরসভাকে না জানিয়ে বা প্রশাসনকে না জানিয়ে হয়েছে, সেগুলির ক্ষেত্রেও কীরকম ব্যবস্থা গ্রহণ করা যায় সেগুলি নিয়েও এসডিও সাহেব, আইসি সাহেব, এসডিপিও সাহেব এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করে মাথাভাঙ্গাকে সম্পূর্ণ বেআইনি দখলমুক্ত করবার একটা পৌরসভার অভিযান রয়েছে। আমরা সেই অভিযান সফল করবার জন্য যা যা করণীয় করব। এবং 5 নম্বর কেন, সারা মাথাভাঙ্গার ক্ষেত্রে যেখানে বেআইনি নির্মাণ গড়ে উঠবে মাথাভাঙ্গা পৌরসভা সেই সমস্ত বেআইনি নির্মাণকে ভাঙার জন্য সম্পূর্ণ রকম ব্যবস্থা গ্রহণ করবে। আপনার নাম কি দায়িত্ব? আমার নাম বিশ্বজিৎ শাহ, ভাইস চেয়ারম্যান, মাথাভাঙ্গা পৌরসভা। এই মাথাভাঙ্গা একটি ছোট্ট সুন্দর একটি শহর, যেটা হচ্ছে সুটুঙ্গা নদী এবং মানসাই নদী দিয়ে ঘেরা অপূর্ব একটা শহর, সুন্দর দেখতে। তো এটা দিন দিন আমরা দেখে যাচ্ছি, যেটা বামফ্রন্টের পরবর্তী শুরু হয়েছিল, এবং এই যে তৃণমূলের যে পরবর্ত, সেখানে যথেষ্টভাবে সেই সময়টাতে বাঁধ পুনঃদখল হয়ে যাচ্ছে এবং কংক্রিটের বিভিন্ন নির্মাণ হচ্ছে, যেটা কাম্য নয়। এতে আমাদের শহরের যে নিরাপত্তা সেটা বিঘ্নিত হয়। আমরা জানি কিছুদিন আগে, কয়েক বছর আগে আমাদের মাথামাতে ভয়ানক এক বন্যা হয়েছিল এই বাঁধের দুর্বলতার কারণে, এবং সেটা ম্যানমেডও বলা যায়। তো আমাদের সবারই উচিত এই বাঁধকে রক্ষা করা, আর বাঁধ রক্ষা না হলে আমাদের শহর রক্ষা হবে না। তো এই যেভাবে বাঁধ দখল হয়ে যাচ্ছে, বসতি গড়ে উঠছে, তো সে ব্যাপারে বিএলআরও এবং পৌরসভা এবং ইরিগেশন ডিপার্টমেন্টকে যথেষ্টভাবে সজাগ হতে হবে। শুধু ওই আপনারা নোটিশ দিলাম, তারপরে কোনো কাজ করলাম না, তাদের উচ্ছেদের জন্য কোনো ব্যবস্থা করলাম না, সেটা ঠিক না। তাদেরকে যেমন নোটিশ দেব, এবং তারপরে নোটিশ দেওয়া যেভাবে তাদের কর্তব্য, সেভাবে তাদেরকে যেন ওটা ভেঙে দেওয়া হয়, সেই স্ট্রাকচারটা, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবং পৌরসভাকে সব দিকে খেয়াল করে এই কাজগুলি করতে হবে। পৌরসভাকে শুধু ওই চোখে চশমা পরে রয়ে গেলাম, কিছু দেখলাম না, সেটা নয়। কি নাম কি দায়িত্ব? দিলীপ কুমার মণ্ডল, কুচবিহার জেলা এক্সিকিউটিভ মেম্বার।